ফটিবাড়ি ইটের রাস্তা পয়েন্ট থেকে যদি আপনারা সাতলা ঝিলে আসেন তো সেক্ষেত্রে এখানে বেশ কিছু বড় বড় সাতলা ঝিল পয়েন্ট আছে, যেখানে আপনি অনেক সুন্দর পরিবেশ পাবেন, যেটা খুব ভালো লাগবে। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে সাতলা, তো সবাই সাতলা যাচ্ছে। সাতলা যাবার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো। আগে থেকে অটো রিজার্ভ করে রাখা হয়েছে বাসা থেকে নতুল্লাবাস যাবার জন্য। সকালের পরিবেশটা বেশ চমৎকার, আমার কাছে খুব ভালো লেগেছে। কথা বলতে বলতে চলে আসলাম নতুল্লাবাস বাস টার্মিনাল, দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় বাস স্টেশন। এখান থেকে সাতলা যাবার জন্য রিজার্ভ করতে হবে আলফা কিংবা সিএনজি, তবে আমরা রিজার্ভ করলাম আলফা, যেহেতু লোক সংখ্যার দিক থেকে ছোট বড় 12 জন আমরা। এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে আপনার নতুল্লাবাদ, আপনার আলফা স্ট্যান্ড। তো আলফা স্ট্যান্ড থেকে আমরা একটা আলফা রিজার্ভ নিলাম, আপ ডাউন আপনার 2500 টাকা চাইছে, তো সেক্ষেত্রে আমরা 2000 টাকা পে করছি তাদেরকে। বরিশাল শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এ উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা। এখান থেকে আপনি প্রাইভেট কার, মোটর বাইক কিংবা অন্যান্য যানবাহনে করে যেতে পারবেন খুব সহজেই। যাবার পথে যেসব এলাকা বা গ্রাম চোখে পড়বে আপনার, রহমতপুর, শিকারপুর, ইসলাদি, উজিরপুর সহ অনেক নাম না জানা এলাকা। এখন এই মুহূর্তে আমরা আছি শিকারপুর ব্রিজে। সকালের সানব্রাইট কতই না সুন্দর। কথা বলতে বলতে চলে আসলাম সাতলা ইউনিয়নে। আমরা এখন আছি ফটিবাড়ি ইটের রাস্তায়। শাপলা বিলের সামনে দেখতেই পাচ্ছেন চমৎকার সাজে সাজানো হয়েছে ডিঙ্গি নৌকাগুলো শাপলা ফুল দিয়ে। হারতার কালবিলা পার্শ্ববর্তী আগুলজারা উপজেলার বাগদা ও খাজুরিয়া গ্রামের বিস্তীর্ণ এলাকা নিয়ে এ বিল অবস্থিত। বিলের মোট আয়তন সম্পর্কে জানা নেই স্থানীয়দের কারোই, তবে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রায় 1600 হেক্টর জমি নিয়ে এ বিল। এখান থেকে দামাদামি করে নিতে হবে আপনার পছন্দের নৌকাটি। তবে আমরা 2টি নৌকা নিয়েছি, একটি হচ্ছে লেডিস আর একটি হচ্ছে জেন্টস। কখনো প্রতিটি নৌকার ভাড়া ঘন্টা প্রতি 500 টাকা, আবার কখনো 1000 টাকা। মূলত টুরিস্টের উপস্থিতির উপর নির্ভর করে ভাড়ার ব্যাপার। সাতলা ঝিলের মূল আকর্ষণীয় স্থান দেখতে হলে আপনাকে এখান থেকেই নৌকা নিতে হবে। তো অলরেডি আমাদের নৌকার যাত্রা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাঝি নৌকা ছেড়ে দিয়েছে। বেশ সুন্দর অনুভূতি, আমার কাছে খুব বেশি ভালো লাগতে আছে। আজকে প্রথমবারের মতন আসছি সাতলা ঝিলে, অসাধারণ অনুভূতি। অলরেডি শাপলার সাথে দেখা হয়েও গেল, কি সুন্দর নাই শাপলা, আহ মন জুড়াই যায়। আজকে ফার্স্ট টাইম চলে আসছি, তো অনুভূতিটা বেটার, খুব ভালো লাগতেছে। হাই ফ্রেন্ড, এখন আমরা আছি সাতলা বিলে আছি। দেখতেই পাচ্ছেন যে এখানে চারপাশের পরিবেশটা অসাধারণ, আর খুব সকাল সকালই আমাদের আসতে হয়েছে, আর আমরা চলেও এসেছি খুব সকাল সকাল। যদিও সকাল সকাল আসা মাত্র একটু লেটও হয়েছে, তারপরও আসলে আসতে পেরেছি। এবং যদি যত সকাল পারা যায় তত সকালে আসতে পারলে হয় কি যে শাপলাগুলো একটু মানে থাকে, মানে ফুটন্ত থাকে, তো যত রৌদ্র হবে অত শাপলাগুলো একটু মানে ছোট আকার ধারণ করবে। তো আসলে এখন প্রায় আপনার 9টা, 9:30টার কাছাকাছি চলে আসছে সময়, তো শাপলার অবস্থাটা একটু ছোট হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন যে আমরা এখন আছি আপনার সাতলা ঝিলের ভিতরে আছি। ফটিবাড়ি ইটের রাস্তা পয়েন্ট থেকে যদি আপনারা সাতলা ঝিলে আসেন তো সেক্ষেত্রে এখানে বেশ কিছু বড় বড় সাতলা ঝিল পয়েন্ট আছে, যেখানে আপনি অনেক সুন্দর পরিবেশ পাবেন, যেটা খুব ভালো লাগবে। এক পলকে মনে হবে লাল শাপলার কোনো চাদর। পুরো বিল জুড়ে বিছানো শাপলা, তাই গ্রামটির নাম হয়ে গেছে শাপলার বিল। সবাই এই নামেই ডাকে উত্তর সাতলা গ্রামটিকে। এখন আছি সাতলা ঝিলে। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামে প্রাকৃতিকভাবেই এই শাপলা অভারিত রঙিন রূপ যেন কাউকে মুগ্ধ করবে।
রূপসী বাংলার এ রূপের প্রশংসা এখন গ্রাম ছাড়িয়ে দেশ দেশান্তর। সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই বিলে লাল শাপলা ফুল ফোটে। আর এই বিলের জলে ফুটন্ত লাল শাপলা দেখতে জেলা ছাড়িয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসতে শুরু করেছে। শীঘ্রই এটি দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। বিলের চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এজন্য বাংলার এক মুখরিত লাল স্বর্গ। দূর থেকে সবুজের মধ্যে লাল রং দেখে দূরও হয়ে ওঠার মতো অবস্থা। দূরত্ব কমার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ফুলের অস্তিত্ব। আমি আসছি, আমার চাচু আসছে আজকে সাতলা ঝিলে। তোমার কাছে কেমন লাগে? হ্যাঁ, ঝিলে আছি, দেখতেই পাচ্ছেন যে আমার চারপাশে অসম্ভব সুন্দর শাপলা ফুল রয়েছে, দেখতেই পাচ্ছেন। আগাছা আর লতা পাতায় ভরা বিলের ফুটন্ত কোটি কোটি শাপলা সত্যি সৌন্দর্যের লীলাভূমি। বিলের লাল শাপলার নৈসর্গ সৌন্দর্য দেখে চোখ জুড়ায় যায়। মনোমুগ্ধকর এই বিলের শাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু প্রাকৃতিক প্রেমীরা। এই বিলের শাপলাকে ঘিরে নির্মিত হয়েছে বিজ্ঞাপন চিত্র, ফলে দিন দিন দর্শনীয়দের স্থান হয়ে উঠছে সাতলার শাপলা বিল। ঠিক কত বছর ধরে এই বিলে এভাবে শাপলা জন্মাতে শুরু করেছে সঠিকভাবে সে তথ্য কেউ দিতে না পারলেও স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন তাদের জন্মের পর থেকেই এই বিলে এভাবে শাপলা ফুটতে দেখেছেন তারা। বছরের অধিকাংশ সময় জলমগ্ন এই বিলে লাল, সাদা ও বেগুনি রঙের শাপলা জন্মালেও লাল শাপলার আধিক্য বেশি। বিলের যত ভিতরে এগোতে যাবেন ততই লালের আধিক্য। এক পর্যায়ে মনে হবে শাপলার রাজ্যে বন্দী হয়ে আছেন আপনি। তাছাড়া শাপলা বিল শুধু সৌন্দর্য নয়, বিল থেকে শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে এই এলাকার অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করছেন। এখানে বাসিন্দাদের অনেকেই এ বিলের শাপলার উপর নির্ভরশীল। এদেরকেও শাপলা তুলে কেউ বিল থেকে মাছ শিকার করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এই এলাকার কয়েকশো পরিবার। এখানে ডিসেম্বর মাসের শুরুর দিকে শীতের মৌসুমে যখন পানি কমে যায় তখন সব শাপলা মরে যায়। ওই সময় কৃষকেরা এখানে ধান চাষ করে, তবে একই সাথে ধান ও শাপলা এই সহাবস্থান আর কোথাও আছে কিনা সন্দেহ। দেখতে দেখতে একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম আরও মনোমুগ্ধকর ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো অন্য কোনো সময় নতুন কোনো স্থান নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।